বন্ধুরা মুখোশ কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন এখানে রেখেছি আমি দুটো কাঁচা আম, টক আম। এটা আমটাকে এইটা কুড়ুনিটাকে এটাকে দিয়ে কুড়িয়ে নেবো, তাহলে একদম মিহি হয়ে যাবে। সেইটাকে দিয়ে কাঁচা লঙ্কা আর ওই লেবুর পাতা দিয়ে ভালো করে এই আম মাখা করে দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমটাকে এরকম কুড়িয়ে এরকম করে নিয়েছি, এরকম একদম মিহি হয়ে গেছে। এখন সেই গ্রামের বাড়িতে হয় না, সেই বড় যে গাছটা, তার তলায় বসে বসে বেশ মজা করে সবাই মিলে এটা খাওয়া হয়। এই যে লঙ্কাটাকে এখন এর মধ্যে দেব। যারা শুকনো লঙ্কা খেতে পারবেন তারা শুকনো লঙ্কা পুড়িয়ে এর মধ্যে দেবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হয়। আর গ্যাসের সমস্যা যাদের, তারা এরকম কাঁচা এই আমটাকে দেবেন। এই কাঁচা লঙ্কা এই আমটার সঙ্গে এই দিলাম, দিয়ে এখানে রেখেছি আমার এই গাছের লেবুর পাতা। লেবুর পাতাটাকে একটুখানি এরকম করে একটুখানি কষলে নিতে হবে। কষলে নিয়ে এটার সঙ্গে এভাবে মেশাতে হবে। এরকম করে যদি বেশি টক আম হয় এর মধ্যে একটুখানি চিনি মিশিয়েও নিতে পারেন, তাহলে তো একেবারে। এবার এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে আমার তৈরি করা একটুখানি কাসুন্দি, এর মধ্যে দিয়ে দেবো। এই যে এই কাসুন্দিটা এর মধ্যে এই দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কাসুন্দি দিয়ে আম মাখা। বন্ধুরা এরকম কাসুন্দি দিয়ে আমটা মেখে খেয়ে দেখবেন কত স্বাদ লাগে খেতে। আর এরকম একটা লেবুর পাতা ছিঁড়ে তার মধ্যে দেবেন। এই যে এটা আমার তৈরি হয়ে গেল। এই গরমের দিনে দুপুরবেলায় গাছতলায় বসে যদি এরকম করে খাওয়া যায় বন্ধুরা, এরকম মাখা হলেই তো জিভ দিয়ে আগের থেকে জল বেরিয়ে আসে, তাই না? এরকম করে যদি খাওয়া যায় তাহলে তার কোনো কথাই হবে না, গরমটা যে কোথায় যে চলে যাবে। এরকম কলার পাতায় আম মাখা খেতে কি মজা। আর এরকম ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন।